হিজরতের রাত্রে জাবালে আবু কুবাইস পাহাড়ের কোনা দিয়ে, মক্কার কোনা দিয়ে গোপনে রাত্রিবেলা হেঁটে হেঁটে নবীজি জাবালে আবু বকরে আসলেন। হযরত আবু বকরের ঘরের দরজার মধ্যে টুকা দিলেন ছোট্ট করে, আবু বকর, লম্বা করে ডাক দিলেন না। সাথে সাথে দরজা খুলে গেল। খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত নবীজি বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন বলেছিলেন হিজরত করা লাগতে পারে নবীজি, তখন থেকে আপনার অপেক্ষায় রাত্রিবেলা দাঁড়িয়ে আছি। হুজুর, বিছনায় পিঠ লাগাই নাই, বিবি থেকে জুদা হয়েছি, বাচ্চা কাচ্চা সন্তান আর সংসার থেকে আলাদা হয়েছি। রাতের আধারে ঘরের দরজার সাথে হেলান দিয়ে আপনার অপেক্ষায় আসি। এই বুঝি আপনি আসেন, এই বুঝি আপনি আসেন। জানেন তো অপেক্ষার প্রহর মৃত্যুর চাইতেও কঠিন। অপেক্ষার সময়টা সহজে যায় না, অপেক্ষার সময়টা সহজে যায় না, এটা মৃত্যুর চাইতে কঠিন মনে হয়। হযরত আবু বকর দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস আমার নবীর জন্য রাত্রিবেলা দাঁড়িয়ে আছে। এই প্রেমটা কত কঠিন ছিল দেখেন তো। হযরত আবু বকর নামাজের জন্য দাঁড়ায় নাই, রোজার জন্য দাঁড়ায় নাই, হজের জন্য দাঁড়ায় নাই, যাকাতের জন্য দাঁড়ায় নাই, উনি পুরা ইসলাম ও ইমানের জন্য দাঁড়িয়ে আছে। তিনি রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? কথা বোঝা যায়? আমার দিকে তাকে বুঝে যাবেন, এটা না বোঝাটা জরুরি। হযরত আবু বকর শুধু কালেমার জন্য দাঁড়ান নাই, তিনি ইসলাম ও ঈমানের জন্য দাঁড়িয়ে আছেন। তিনি নবী, তিনি নবী, তিনি মুর্শিদ, তিনি পথ দেখানো বলা। এই জন্য কাজী নজরুল লিখেছিলেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলেই বুঝতেই পারি, খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। এ মুসলমান, খুবই মনোযোগের সাথে শুনবেন হাজিরিন। প্রিয় নবীকে নিয়ে আবু বকর রওনা দিলেন। জাবালে আবু বকর থেকে হেঁটে 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 ইব্রাহিম খলিল রোডের ওইখান দিয়ে আগাইয়া চলে গেলেন জাবালে সাবিরে। সাবিরে কোনো গুহা নাই, জাবালে সৌরের পাশেই পাহাড়ের নাম জাবালে সাবির। গভীর রাত্রিবেলা জাবালে সাবিরের চূড়াতে যখন উঠলেন, জাবালে সাবির বলল, ইয়া রাসূলুল্লাহি, নবী গো, আপনি আমার কাছে আসছেন আশ্রয় নেওয়ার জন্য। হুজুর, আমার ভিতরে কোনো গুহা নাই, আপনি এখানে যদি থাকেন, কালকে দিনের বেলায় কাফেররা আপনাকে পেয়ে মারতে আসবে, আমার উপরে আপনার রক্ত ঝরবে। হুজুর, আমি জাবালে সাবির কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? এ নরসিংদীবাসী, আমাদের হৃদয় তো পাথরের চাইতে শক্ত হয়ে গেল, পাহাড়ের চাইতে বড় শক্ত হয়ে গেল আমাদের হৃদয়। রসুল প্রেমে হৃদয়ে কাঁদে না আমাদের, রসুলের মোহাব্বত আমাদের অন্তরে আসে না, নবীর আদর্শ আমরা নিতে চাই না, নবীর সুন্নতের রঙে জীবন রাঙ্গাইতে মন চায় না। ভাই আমার, খুব মনোযোগ দিবেন। জাবালে সাবিরি কথা বলার পরে, হুজুর, সৌরের ভিতরে গুহা আছে, আপনি এখানে চলে যান। জাবালে সৌরের দিকে আগাইলেন। পাহাড় নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জাবালে সৌরের ভিতরে চলে গেলেন। যাওয়ার পর আবু বকর দেখলেন ছোট ছোট গর্ত দেখা যায়। ভাবলেন পাহাড়ি সাপ এসে নবীকে কষ্ট দিতে পারে। গায়ের চাদরখানা ছিঁড়ে 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 টুকরা টুকরা করে গর্তের মুখগুলি বন্ধ করে দিলেন। সব মুখ বন্ধ করতে পারলেন, কিন্তু একটা মুখ আর বন্ধ করতে পারেন নাই। কষ্ট দিবে নবীকে এই চিন্তা করে আবু বকর তার পায়ের গোড়ালি দিয়ে গর্তের মধ্যে চেপে ধরে রাখলেন। সাপ
সাপ গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করে সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল, তখন এইখানে আসার পরে দেখলো নরম পাওয়া যায়, ওই নরমের ভিতরেই সাপে কামড় মারতে লাগলো। আল্লাহর নবী বলেন, আবু বকর আমার ঘুম আসতেছে তন্দ্রা, আমি একটু বিশ্রাম করতে চাই। আবু বকর বলল, হুজুর বালিশ কাঁথা নাই, আপনি আমার উরুর উপরে মাথা রেখে ঘুমায় পড়েন। তিনি সাহাবী, তিনি সাথী, তিনি আবু বকর, তিনি সাথী, তিনি সাহাবী আবু বকর। শিয়া যারা বড় বড় কঠিন কঠিন শিয়া ইরাকে আছে, ইরানে আছে, আরবে পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় মারাত্মক শিয়া আছে। এই শিয়ারা হযরত আলীর মোহাব্বত দেখাইতে যাইয়া হযরত আবু বকরকে গালি দেয়, ওমরকে গালি দেয়, হযরত উসমানকে গালি দেয়, আম্মা জান আয়েশাকে গালি দেয়। এই শিয়াদের আকীদা হলো মারাত্মক ভয়ঙ্কর। হযরত খুলাফায়ে রাশিদকে যারা গালি দেয় আমরা তাদেরকে মুসলমানই মনে করি না। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন ভালো করে শুনে যাবেন মুসলমান আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের কথা বলতেছি। নবীজি ঘুমিয়ে পড়েছেন, সাপ বারে বারে কামড় দেয়, বিষের যন্ত্রণায় চোখ বেয়ে পানি আসলো, কথা বলে না, শব্দ করে না, নবীর কষ্ট হবে। নবীকে ঘুম থেকে যদি জাগায় নবীর কষ্ট হবে। চোখের পানি এসে হযরত আবু বকর চোখের পানি এসে নবীজির বদন মোবারকে পড়ল। ঘুম ভেঙে গেল নবীজির। আবু বকর কি জন্য তুমি কাঁদো? সন্তানের মায়া লাগছেনি, পরিবারের মোহাব্বত লাগছেনি গো আবু বকর? হুজুর পরিবারের মায়া লাগে নাই, পরিবার ছেড়ে দিয়ে চলে আসছি, দুনিয়া ছেড়ে দিয়ে চলে আসছি, আপনার সাথী হওয়ার জন্য পৃথিবীর এক পাশ ছেড়ে দিয়ে চলে আসছি। হুজুর সন্তানের মোহে কাঁদি না, সাপে কামড় দিয়েছে, বিষের যন্ত্রণায় কাঁদি। আবু বকর রে আগে কেন বলো নাই তোমারে সাপে কামড়িয়েছে? বলে, হুজুর যদি বলি ঘুমে ব্যাঘাত হবে, কষ্ট হবে। আমি আমার কষ্টটাকে চেপে ধরে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু বিষের যন্ত্রণা এত বেশি, চেপে রাখতে পারি নাই। নবী বলেন, কোথায় বলো তো? পৃথিবীর এমন মেডিসিন নবীজির জমানে ছিল, আস্তে করে লালা মোবারক লাগানোর সাথে সাথে পাহাড়ি বিষাক্ত সাপের বিষ সাথে সাথে পানির মতো হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজির পবিত্র লালা লাগে, সাপের বিষ পানি হয়। আর আপনার লালা যদি সকালবেলা বাসি লালা, আপনার শরীরের কোথাও যদি চুলকানি হয়, মলম দিয়ে যায় আজকে, একবারে বিনা টাকার মলম, টাকা লাগবে না, গ্যাকোজিমা ওষুধ বলে দিয়ে যায়। যদি আপনার শরীরের কোথাও যদি চুলকানি হয়, ওষুধে যদি না সারে, তাহলে বাসি লালা সকালবেলা ঘুম থেকে উঠেছেন, তখন আপনি থুতু ফেলার নাই, মুখের মধ্যে যেই লালা জমে আছে, ওই লালাখানা নিয়ে যদি ওই ক্ষত স্থানের মধ্যে লাগিয়ে দিতে পারেন, দুনিয়ার কোনো ওষুধ লাগানো লাগবে না। আপনার বাসি লালা এত পরিমাণে বিষ, ওই লালাতে আপনার ঘাস শুকায় যাবে। কি আমি প্রেসক্রিপশন সহ একটা ওষুধ দিয়ে দিলাম, যান। আর যদি আরো ট্রাই করতে চান তো ভাতের সাথে কিছু লালা মিশিয়ে মুরগিরে খাওয়াই দিকে, ঠাস করে পরে মরে যাবে। তাহলে আপনি আর রসুল এখন কেমনে? কি কথা কন না কেন? আপনার রসুল এখন কেমনে? কেমনে বলেন যে রসুল আমাদের মতো লজ্জা করে না? কি কথা কন না কেন? লজ্জা করা তো উচিত, হায়া থাকা উচিত, শরম থাকা উচিত। মুসলমানের একটু লজ্জা থাকা তো উচিত। 3 দিন বিরাস না করলে মুখের ভিতর দিয়ে পায়খানার গন্ধ কয়, বাপরে বাপের কাজ দিয়ে হাঁটার কেদা নেই, কি গন্ধ কয়। আর 7 দিন যদি গোসল না করে তো শরীর থেকে পাটার গন্ধ আসে। কি কথা খারাপ গেছি ভাই? বাপরে বাপ কি গন্ধ। अगर काशी देगर पाड़ा तोलालो तबु पाड़ार भव खसलात ना गेल। खूब मनोयोग दिए कथागुली शुने जाबेन हाजिरिन। पवित्र लाला मुबारक लागार साथे साथे रोग भालो हये गेल, सापेर विष एकबारे पानी हये गेल। एकसाथे जोरे बोलेन ना मारहाबा।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে, নবীজি কাফেররা কাছাকাছি চলে আসছে। আল্লাহ কবুতর পাঠাইলেন, কবুতর যায় গুহার সামনে তুমি ডিম পারো, বাসা বানাও। মাকড়সারা বললেন, মাকড়সা জাল বানাও। পৃথিবীর এমন একটা প্রাণী মাকড়সা, যার খাবার জোগাড় করার জন্য দুনিয়ার কোথাও দৌড়াইতে হয় না। আমরা দৌড়াই, বাঘে দৌড়ায়, শিয়াল দৌড়ায়, কুত্তা দৌড়ায়, বিড়াল দৌড়ায়, সব মাখলুকরা আল্লাহ দৌড়ায়, কিন্তু একটা প্রাণী মাকড়সা, এটা খাবার জোগাড় করার জন্য দৌড়ার লাগে না, এতে জাল পেতে বয়ে থাকে, আর আমার আল্লাহ তার জালের ভিতরে খাবার পাঠায়। কবুতরে ডিম পারলো। মক্কায় গেছেন কে কে? হাত উঁচা করবে। কারা কারা মক্কায় গেছেন? কবুতর দেখছেন না? আচ্ছা, এই কবুতর ওই সেই কবুতর। আমি লিখিনি, ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখছে 750 বছর আগে। উনি লিখছেন সেই কবুতর এখন হারামে আছে, কিয়ামত পর্যন্ত এটা হারামে থাকবে। পৃথিবীর কোন হাজির ক্ষমতা নেই একটা কবুতর ধরে নিয়ে আসবে। খাইলে বিপদ, ওটা ধরলে বিপদ, মারলে বিপদ, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আল্লাহ নিষেধ করে দিয়েছে এটা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কবুতর সেই কবুতর যেই কবুতরে ডিম পেড়েছিল নবীকে পাহারা দেওয়ার জন্য। কবুতরের বংশের পূর্বপুরুষ একটা কবুতরে ডিম পাড়ার কারণে, বাসা বানার কারণে, নবীকে পাহারা দেওয়ার কারণে সব কবুতরের তকদির খুলে গেল, ভাগ্য খুলে গেল। তারাও সম্মানিত হয়ে গেলে এক কবুতরের জন্যে। ভালো করে বুঝে যান, সেই কবুতর এখনো হারামে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হারামে দুইটা প্রাণী থাকবে, একটা কবুতর আর একটা আবাবিল পাখি, কিয়ামত পর্যন্ত এরা থাকবে। এরা হারামের চারপাশে আসা যাওয়া করবে, ঘোরাফেরা করবে। এদের বংশ কখনো ধ্বংস হবে না। আসতে হয়ে গেল না? জোরে বলেন। কবুতরে নবীকে পাহারা দিয়েছিল, আর আবাবিল কাবা শরীফকে পাহারা দিয়েছিল। দুই পাখির জীবন বুলন্দ হয়ে গেল, তাদের বংশধরদের জীবন বুলন্দ হয়ে গেল। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। কাফেররা গুহার কাছে চলে আসছে। আবু বকর ভয় পেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো চলে আসছে। নবী বললেন, ভয় পেও না, এখানে তুমি আর আমি নাই, আমাদের সাথে আর একজন আছে, তিনি আল্লাহ। আল্লাহ চিৎকার মেরে বলেন, কে? না না, আরো জোরে বলেন, কে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কি কথা বলেন, ঠিক না বেঠে? লম্বা বাড়াবো না, খুব মনোযোগ দেন। নবীজি এখান থেকে বের হলেন। কাফেররা ঘোষণা দিল, নবীকে যদি খুঁজে বের করতে পারো 100 উট দেব, তাগড়া তাগড়া উট। একটা উটের দাম কত বর্তমান বাজারে? বাংলাদেশে 15 লক্ষ টাকা। আমি 15ই ধরলাম বাংলাদেশের বাজারে। আর কি সৌদি আরবে একটু কম আছে না? সৌদি আরবে একটু কম হইতে পারে আর কি, ধরেন 10 লাখ এরকম ধরে। তো 20 লক্ষ টাকা একটা উটের দাম এই বাজারে। তো 100 উটের দাম কত? অনেক টাকা না? 2 কোটি টাকা না? অনেক টাকা। তো এত টাকা পুরস্কার পাবে। তো মক্কার সব ঘর থেকে মানুষ বের হয়ে গেছে নবীর তালাশ করার জন্য, যে খুঁজে পাইলি তো 200 উট পাবো। তো সুরাকা রাদিয়াল্লাহু আনহু তখনও কালেমা পড়েন নাই, তিনি সাহাবী ছিলেন পরে। সুরাকা সে খুব ডাকাত ছিল। তো কেমন ডাকাত জানেন? আমাদের দেশে যে কিছু চোর আছে না, রাস্তা দিয়ে হেঁটে গেলে পকেটে টাকা থাকলে ওর নাকে ঘিরান যায়, পকেটে টাকা আছে, তারপরে পকেট মারত। কি কথা ঠিক আছে কিনা? এরকম কিছু মারাত্মক চোর ছিল না? ঘরের দরজা দিয়ে যাওয়ার সময় নাকি ঘিরান আসতো, এর ভিতরে সোনা দানা।
তারপরে এটা সিং খুঁজে তারপরে চুরি করতো, ও খুব মারাত্মক চোর। তো সুরাকা রাদিয়াল্লাহু আনহু তখন কালেমা পড়তেন, এই জন্য ওনার জীবনী বলতেছি সাহাবী রাসূল। ওনার এরকম একটা অভিজ্ঞতা ছিল, উনি তো আগে ডাকাতি করতো, ওই ওনার অভিজ্ঞতা ছিল 50 মাইল দূর থেকে মানুষের ঘৃণানোর নাকে আসতো, এত মারাত্মক ছিল। বাপরে বাপ, কি মারাত্মক, যে নাকে ঘৃণা আসতো। এই রাস্তা দিয়ে মানুষ গেছে বলে দিতে পারতো, ওনার চোখকেও ফাঁকি দিতে পারতো না। আর ওই পার চিহ্ন দেখে বলে দিতে পারতো কতদিন আগে এখান থেকে হেঁটে গেছে, কয় ঘন্টা আগে গেছে, কতদিন আগে গেছে, কত মাস আগে গেছে। এরকম মারাত্মক ছিল। হযরত সুরাকা বের হয়ে গেলেন, তিনি চিন্তা করলেন আমার তো আর চোখ ফাঁকি দিতে পারবে না। তিনি বের হয়ে যাওয়ার পরে তিনার নাকের ভিতরে ঘ্রাণ আসলো, মানুষ চলে যাচ্ছে আরব সাগরের পাশ দিয়ে। সুরাকাও ঘোড়া দাবড়াই দিল, তার ঘোড়াটাও ছিল খুব মারাত্মক ঘোড়া। আরব বেদুইন খুবই হিংস্র ঘোড়া ছিল, তার ঘোড়াটাও দাবড়ালো। দ্রুত গতিতে ঘোড়া যায়। নবীজি এবং আবু বকর আর একজন রাখালকে নিয়ে নবীজি রওনা দিয়েছিলেন, পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল রাখাল। আল্লাহর নবী এবং আবু বকর তিনজন মাত্র ব্যক্তি যায়। সুরাকা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে পিছন থেকে ডাক দিছে, মুহাম্মদ দাঁড়াও, সবার চোখ ফাঁকি দিলে আমার চোখ ফাঁকি দিতে পারবে না। আল্লাহর নবী সাথে সাথে বদদুয়া করলেন। সুরাকা দ্রুত গতিতে ঘোড়া দাবড়াচ্ছে নবীজিকে ধরার জন্য। ঠিক এমন সময় আল্লাহ পাক বললেন, মাটি রে, সুরাকার ঘোড়া তুমি তোমার মধ্যে টেনে নাও। সাথে সাথে সুরাকার ঘোড়ার 4টে পা একেবারে মাটির মধ্যে দেবে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন তো রক্ষা করার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আমাদেরকে রক্ষা করে কে? আমাদের রিজিক দেয় কে? আমাদের অভাব মোচন করে কে? আমাদের রোগের শেফা দেয় কে? এদেশের পানিতে ভেজাল, দুধে ভেজাল, চালি ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল, ফলে ভেজাল, খাবারে ভেজাল, শিশুদের খাবারে ভেজাল, বিস্কিটে ভেজাল, এখানে ভেজাল, সেখানে ভেজাল। পারলে ডাবের ভিতরে ইনজেকশন মারে, কলাই ইনজেকশন, কলাই ফরমালিন মারে, পেঁপের ভিতরে ইনজেকশন দেয়, আনারসে ইনজেকশন দেয়, ফলে ফরমালিন দেয়, আমের গাছের ভিতরে ফরমালিন স্প্রে করে মাইরে দেয়। কত কঠিন! কালকে প্রতিবেদনে দেখলাম 3.5 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। এইখানেও 2-1 থাকতে পারে কিডনি রোগে আক্রান্ত। সে নিজেও জানে যে সে কিডনি রোগী। বলে হুজুর এটা কেমনে বলতেছেন? বলতেছি, আমার মসজিদের সাবেক মুয়াজ্জিন ছিল, খুব তাগড়া পাগড়া চেহারা ছিল, লুকমান ভাই। প্রথম জুমাতে আমি নামাজ কালাম পড়ছি, আমার সাথে এসে মোসাফা টোসাফা, হুজুর কেমন আছেন? খুব ভালো লোক ছিল। প্রত্যেক জুমায় আমার সাথে সাক্ষাৎ করতো, কথা বলতো, লোক ভালো, খুব হাসি খুশি মানুষ। পরের জুমায় আমি মাহফিল করতে গেছি মালদ্বীপে। মালদ্বীপ মাহফিল করে আসার, আমি তো আর জুমা ছাড়া মসজিদে যাই না, টাইম পাই না। তো পরের প্রথম জুমাতে নামাজ কালাম পড়ে আসে, আমার দোয়া খায়ের করলো। আমি বললাম যে কোন ভাই মালদ্বীপ যাচ্ছি, দোয়া করে। তো পরের জুমায় আসার পরে ইমাম সাহেব হুজুর বলতেছে, হুজুর দোয়া করেন, লুকমান ভাই মারা গেছে। আমি বললাম বলেন কি? তাগড়া পাগড়া জোয়ান মানুষ, কোনো অসুস্থতা নাই, ডায়াবেটিস নাই, হার্ট নাই, প্রেশার নাই, কিচ্ছু নাই, কিভাবে মারা গেল? হুজুর আপনি মালদ্বীপ চলে গেলেন শনিবারের দিন, রবিবারের দিন হসপিটালে গেছে। বলে কি অসুস্থতা লাগতেছেন? যাওয়ার পরে লিভার মাপার পরে দেখে লিভার নষ্ট হয়ে গেছে। 3 দিনের ভিতরে লোকটা মরে গেল, বাঁচাইতে পারল না। এদেশে এত পরিমাণে খাবারে ভেজাল, বিষের ভিতরে ভেজাল। বিষ খেলে মানুষ মরে না, 2 নম্বর হয়ে গেছে। কি জ্বালার ভিতরে বসছি, কি বিপদে আছে আপনি চিন্তা করেন তো। আল্লাহ আপনার বাঁচায় রাখছে। আস্তে করেন না, জোরে বলে, নালে জাতি বাঁচার কথা না তো, আল্লাহ বাঁচায় রাখছে, বাঁচার কথা না। এ বন্ধু খুব মনোযোগ দিবেন, আমার লম্বা বাড়াবো না, ভয় নাই যে হুজুর মনে ধরছে রাত্রে ছাড়বে না।
আছেন তো আপনারা ইনশাল্লাহ? দোয়া করে যাবেন না ইনশাল্লাহ? দোয়া করার দরকার আছে কিনা নাই? বাবা মার জন্য দোয়া করেন, নাহলে নাফরমান হয়ে কবরে যেতে হবে। বলে হুজুর এটা কি বললেন? হ্যাঁ বুঝাচ্ছি আপনাদেরকে, এ দেশের 100% মুসলমান আছে, তার 80% মুসলমান বাবা মার খেদমত করে না। এবার ঠিক করবেন না আপনারা, কারণ তালিকার ভিতরে অনেকে থাকতে পারে, মাপসাপ করে দিয়ে একসাথে জোরে বলেন। 80% মুসলমানের দেশের বাপ মার খেদমত করে না, বিয়ে শাদী নতুন করার সাথে বাপ মা থেকে জুদা হয়ে যায়। 3 জনে ঠিক কইছে, বাকিরা চুপ রয়েছে, মানে মামলায় বলে জড়াই গেছে। না শরম পায়েন না, লজ্জা নাই। আমি আপনাদেরকে রাস্তা বাতলাই দিতেছি যে কেমনে মাপ পাবেন, এটা শুনে তারপরে বাদ যায়, এরপরে ছুটি আপনাদের, তারপরে চলে যায়, অসুবিধা নেই। কিন্তু শুনে যান যে মাপটা কেমনে পাবেন। হ্যাঁ মাপটা কেমনে পাবেন এটা শুনে যান, নাহলে বিপদ আছে। কিন্তু মক্কার ইমাম হলেও খালাস পাবেন না, মদিনার ইমাম হলেও খালাস পাবেন না। বলে দিয়ে যাই, কাবা শরীফের গিলাফ দিয়ে কবর দিলেও খালাস হবে না, না খালাস হবে না। যদি আব্বা আম্মা মামলা করেই বসে কিয়ামতের ময়দানে যে আমার বেটা আমার হক আদায় করে না, তলি এক শেষ। তো ফরিদি সাহেবের মতো বুজুর্গ টুজুর্গ কোনোটা কাজ হবে না। কিন্তু সবরের মতো পাগড়ি বেঁধে থাকলেও কাজ হবে না, কাজ হবে না বাবা, কাজ হবে না গো, হবে না, বলে দিয়ে গেলাম। ভালো করে শুনে যাবেন হাজিরিন, আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা রে, পিতা মাতাকে যদি তুমি বৃদ্ধকালে পাও আর তুমি যদি খেদমত না করো, যদি বেহেশত কিনে নিতে না পারো, তাহলে তুমি ধ্বংস হবা, ধ্বংস হয়ে যাবা। ওই যে বলছিলাম হাতিবান্ধা গেলাম মাহফিলে, এক ভদ্রলোক হাজী সাহেব মানুষ, তিনি বললেন হুজুর করোনার আগে আমি হজ করতে গেছিলাম, আমাদের ফ্লাইটে, আমাদের বিমানে, আমাদের হজের কাফেলাতে আমরা একসাথে হজে যাচ্ছিলাম, 1 থেকে 150 মানুষ, তার ভিতরে 2 ভাই একসাথে আমাদের সাথে হজে যাচ্ছিল। 2 ভাই হজে যাচ্ছে, বিমান ফ্লাই করলো বাংলার আকাশ থেকে, এয়ারপোর্ট থেকে বিমান উড়াল দিল, বিমানে রওনা করলাম। যেতে যেতে এয়ারপোর্টে নামলাম, জেদ্দা বিমানবন্দরে নামার পরে হঠাৎ করে ওই 2 ভাই অন্ধ হয়ে গেল। 2 ভাই অন্ধ হয়ে যাওয়ার পরে মুআল্লিম যিনি ছিলেন তিনি তাদেরকে মক্কায় নিলেন, ডাক্তার দেখালেন, ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই, কিন্তু আল্লাহর বান্দা চোখে দেখে না। চোখে দেখে না, ডাক্তার বলল রোগ নাই। মুআল্লিম চিন্তা করলো হজ তো করাইতে হবে, কারণ অন্ধ হোক আর যাই হোক হজ করাইতে হবে। গাইড নির্বাচন হলো, কাবা শরীফে গেল, খোদার ঘর ধরে দোয়া করলো, কিন্তু চোখে দেখে না, দোয়া কবুল হলো না। মাকামে ইব্রাহিমে দোয়া করলো, কবুল হলো না। সাফা মারোয়া সাই করে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হজ শুরু হয়ে গেল, হাজিদেরকে মিনায় নিয়ে যাওয়া হলো, মিনাতে বসলো, দোয়া করলো, চোখ ভালো হলো না। সব হাজিরা আরাফাতে গেল, আরাফার ময়দানে হাজিরা উপস্থিত, লক্ষ লক্ষ হাজি, হাজার হাজার তাবু, প্রত্যেক তাবু থেকে হাজিরা চোখের পানি ফেলে ফেলে কাঁদে। কি আরবে, কি আজমে, ইউরোপে, অস্ট্রেলিয়া এবং এশিয়া, আফ্রিকা, আমেরিকা, পৃথিবীর সব মহাদেশের হাজিরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। পৃথিবীর সব দেশের হাজিরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। গগন বিদারী চিৎকারের আওয়াজ আরাফার মাঠ থেকে আসে, সবাই কান্না করে। আল্লাহ আজকে যদি ক্ষমা না হয়, কোন দরজা থেকে ক্ষমা হবে না। লক্ষ লক্ষ মানুষের মহাজামাতে এহরাম বেঁধে তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ এইখানে তুমি আদম সফিউল্লাহর দোয়া কবুল করছিলা, আজকে আমরা তার সন্তান, আমরা আজকে ফিরাইয়া দিও না। কিন্তু হাজিরা দোয়া করলো, অন্ধ চোখ ভালো হলো না। মুজদালিফায় গেল, দোয়া করলো, চোখ ভালো হলো না। এরপরে জমারাতে আসলো, শয়তানরে পাথর মারলো। মিনাতে গেল, দোয়া করলো, চোখ ভালো হলো না। আল্লাহর কাবা ফরজ তাওয়াফ করে দোয়া করলো, চোখ ভালো হলো না। সাই করলো, দোয়া করলো, চোখ ভালো হলো না।
কোনো কাজ হলো না, দোয়া করলো চোখ ভালো হলো না। মদিনাতে গেল, নবীজির রওজাতুল মুনাওয়ারায় যায় সালাম দিল, দোয়া করলো চোখ ভালো হলো না। মসজিদে নববীতে বসে নামাজ পড়ে দোয়া করলো চোখ ভালো হলো না। রিয়াজুল জান্নাহ, পৃথিবীর একটা জান্নাতের বাগান খাস, এটা আমার রাসূলের রিয়াজুল জান্নাহ। এইখানে নামাজ পড়লে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে নামাজ পড়েছেন। এইখানে যদি আপনি দোয়া করেন তাহলে বুঝবেন খোদার জান্নাতে বসে বসে দোয়া করেছেন। দুনিয়ার একটা জায়গা রিয়াজুল জান্নাহ, আপনি বাইতুল আকসায় যাবেন রিয়াজুল জান্নাহ পাবেন না, আপনি হারামে আসবেন রিয়াজুল জান্নাহ পাবেন না, কিন্তু আপনি যদি মসজিদে নববীতে যান তো রিয়াজুল জান্নাহ পাবেন। আমার নবীর হুজরা মোবারক থেকে মিম্বর শরীফ, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ, নবীজি বারবার যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। যাওয়া আসা করার কারণে ওই জায়গাটা আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিয়েছে। আমার নবীর সহবতে দুনিয়া জান্নাতের বাগান হয়, আর আমার নবীর কবরকে কবর বলে, রওজা বললে তখন বেদাতের ফতোয়া হয়। এরাই হলো শয়তান। ওয়াজ ডাইরেক্টলি বাংলা চাংলা করে লাভ নেই, সুজা বুঝি ও বাপ হলেও সারাসারি নাই বাপ। কি কথা কর না কেন, ঠিক কিনা? রাসূলের সাহাবতে মসজিদ রিয়াজুল জান্নাহ হয়ে গেল, আল্লাহর খাস জান্নাতের বাগান হয়ে গেল দুনিয়াতে। এইজন্য কাজী নজরুল লিখেছিলেন, ধুলির ধরা বেহেশত আস, মারহাবা কর, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এ নরসিংদীবাসী খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। ওই রিয়াজুল জান্নায় বসে হাজিরা দোয়া করলো, কিন্তু অন্ধ চোখ ভালো হলো না। হাজী সাহেব বলতেছেন, দুই ভাইকে নিয়ে আমরা সব হাজিরা, আমাদের প্যাকেজ শেষ হয়ে গেল। মদিনা এয়ারপোর্ট থেকে আমাদের বিমান উড়াল দিল, বিমান আকাশে উঠল। বাংলাদেশের দিকে যত বিমান আসে চোখ তত ভালো হতে থাকে। বাংলাদেশে আসার পরে চোখ একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। আমরা বললাম, হাজিরা আমাদের সাথে হজ করলা, কিন্তু চোখ ভালো হলো না। বাংলাদেশে আসার পরে আবার চোখ ভালো হয়ে গেল, হাজিরা বলে যাও। আমরা দুই ভাই ঝগড়া করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। ওই অবস্থায় আব্বা আম্মা কবরে ঘুমাইছে। হাজিরা বাবা মার বদদুয়া হয়তো আমাদের আজ লেগে গেছে। আমরা হজ করলাম, কিন্তু খুদার ঘর দেখার সৌভাগ্য হলো না। এই জন্য আপনাদেরকে বলছি, কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কবরে দেওয়া হয় জান্নাত নসিব হবে না, যদি আব্বা আম্মার খেদমত আপনাদের নসিবে না হয়। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর আব্বা আম্মা কবরে চলে গেছে, উপায় কি? উপায় কি? ভয় নাই ভাই আমার, ভয় নাই। আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। উপায় কি? নবীজির দরবারে সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ। ইমাম বাইহাকি তার বাইহাকি শরীফের মধ্যে লেখেন, সাহাবী বলতেছে, হুজুর আমাদের বাবা মা তো কবরে, কিন্তু খেদমত তো আদায় করতে পারি নাই, আমাদের উপায় কি? নবীজি বললেন, উপায় আছে, আল্লাহ রুখসত দিয়ে রেখেছেন। যদি বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করো, তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে বাবা মার খেদমত গুজারি সন্তান হিসেবে নাম লিখে দেবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আল্লাহ ডাক দেখে বান্দারে সেইভাবে দোয়া করে, আল্লাহ যেইভাবে তুমি আমার বাবা মাকে সেইভাবে জান্নাতে লালন পালন করো, যেইভাবে আমার আব্বা আম্মা আমাকে ছোটকালে লালন পালন করছিল, ছোট্টকালে লালন পালন করছিল, আল্লাহ ওইভাবে জান্নাতে লালন পালন করো যেইভাবে আমার আব্বা আম্মা ছোট্টকালে দুলাইয়া দুলাইয়া কোলের ভিতরে নিয়ে কাঁধে করে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে সময় সময় আদরে আদরে ভরে দিয়ে আমাদের বাবা মা আমরারে ভালোবাসছিল। আল্লাহ যত্ন করেছিল, পায়খানা করছিলাম মা, পেশাব করছিলাম মা, লাথি মারে নাই, ফেলে দেয় নাই, পরিষ্কার করে মা আবার চুমা লাগাইছে। মার কোলের মধ্যে বাথরুম করে দিয়েছি, মা লাথি মারে নাই, আবার মা আমার চুমা লাগাইছে। আল্লাহ ওইভাবে তুমি আমরার মা বাবারে জান্নাতে লালন পালন করো। এ মুসলমান, যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না ও নাফরমান। আসতে বলবেন না, জোরে বলেন। ও নাফরমান, যে দোয়া মানে না তার অবস্থা কি? যে দোয়া করে না, দোয়া মানে না, তার হালত কি? এই জন্য যারা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে, ওরাও শয়তানের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতেছে। কি কথা কন না কেন? আল্লাহ হেফাজত করুক, হেদায়েত করুক। সকলে দোয়া করে বলেন আমিন। প্রশ্ন রাখতে পারেন, হুজুর তাহলে আমাদের আজকের উপায় কি? চিন্তার কোনো কারণ নাই। খুদার ঘর মসজিদে যদি আপনি 1,000 টাকা দেন, 50,000 টাকা দেন, এই টাকাটা আপনি দুনিয়ার কাউকে দেন নাই, আপনার নিজের জন্য নিজের আল্লাহর আমানতে জমা দিয়ে গেলেন। আপনি আমারও দেন নাই, কমিটিরও দেন নাই, আল্লাহর ঘরে আল্লাহকে দিয়ে গেলেন। আপনি বাবার জন্য মায়ের নামে দিয়ে যাবেন, হুজুর আমি আমার মা কবরে চলে গেছে, মার আমার নামে 5,000 টাকা দিব। হুজুর আমার আব্বা কবরে গেছে, আব্বার নামে 5,000 টাকা দিব। এইভাবে আপনি মার নামে বাবার নামে যদি মসজিদে দিয়ে যান, তো এই মসজিদে যতবার আজান হবে তত আজানের নেকি মার কবরে যাবে, যত ওয়াক্ত নামাজ হবে তত ওয়াক্ত নামাজের নেকি মার কবরে যাবে, যতবার একামত হবে ততটা একামতের নেকি মার কবরে যাবে, যতবার দোয়া হবে প্রত্যেকটা দোয়া মার কবরে যাবে, যতবার জিকির হবে প্রত্যেকটা জিকির মার কবরে যাবে, যতজন ওই মসজিদে কোরআন তেলাওয়াত করবে তত তেলাওয়াতের সব ওই মার কবরে চলে যাবে। আর আল্লাহ আপনার নাম মা বাবার খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ লিখে দেবে, নতুবা কিন্তু মাপ হবে না গো, হবে না। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র সাজান, খুদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি দিন থেকে রাত বের করি, রাত্র থেকে আমি আল্লাহ দিন বের করে নিয়ে আসি, রাত্র থেকে দিন, দিন থেকে রাত আমি আল্লাহ আবর্তন বিবর্তন করাই। বন্ধু আমার, সূর্যটা সেজদার মধ্যে পড়ে কয়, রাব্বি অনুমতি যদি দেন তাহলে আলো ফিরে নিয়ে যাব। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে অনুমতি দেয়, তখন সূর্যটা আবার আলো নিয়ে ফিরে আসে, নির্দিষ্ট সময়ে আসে। তাও নির্দিষ্ট সময়ে সূর্য আসবে, আল্লাহর দেওয়া নির্দিষ্ট টাইমে সূর্য চলে আসে, আল্লাহর নির্দিষ্ট সীমার বাহিরে সূর্য যায় না। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা ফজরের ওয়াক্তের নির্দিষ্টতা থাকে না, কিন্তু সূর্য ঠিকই নির্দিষ্ট টাইমে আলো নিয়ে ফিরে আসে।
আমাদের দেশে সব মুয়াজ্জিন কি এক টাইমে আজান দিতে পারে? অনেকের ঘুম আসতে দেরি হয়ে যায় না, অনেকের দেরি হয়ে যায়, অনেক সময় হতেই পারে, মানুষ তো ঘুমায় পড়ছে, 5 মিনিটের দেরি হয়, 10 মিনিটের দেরি হয়ে যায়, 10 মিনিটের দেরি হয়ে যায়, তো হতে পারে এরকম হয়ে যায়। কিন্তু সূর্যের কি 10 মিনিট দেরি হয় যে আল্লাহ আজকে ঘুমায় পড়ছিলাম উঠতে পারিনি? সূর্য কিন্তু নির্দিষ্ট হুকুম আল্লাহর পালন করে, কিন্তু আমরা মানুষ আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারি না। কথা বুঝে যাবে। সূর্য কিন্তু নির্দিষ্ট টাইমে আকাশে উদিত হয়, আবার নির্দিষ্ট সময় ডুবে যায়। আমরাই শুধুমাত্র মানব জাতি নির্দিষ্ট টাইমেও আল্লাহকে সেজদা দিতে পারি না, নামাজের রক্ত ডাইন বাম হয়ে যায়, আগে পিছে হয়ে যায়। তো মনোযোগ দেন, রাসূল করিমের দরবারে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসছে, আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা দৃশ্য দেখে কালেমা পড়তে আমাকে মন উদ্বুদ্ধ করেছে, আমি কি বলবো সেই দৃশ্যটা? নবীজি বললেন, চাচা যান বলেন তো কি দেখেছিলেন? বলে, হুজুর আপনি তখন ছোট্ট, দোলনার ভিতরে, আমি আপনাকে দেখতে আসছি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু রাসূলের থেকে 2 বছরের বড়, চাচা ভাতিজা 2 বছরের ছোট বড়। আরবরা তো অধিক বিয়ে করে, বুঝছেন না, এখনো বিয়ে করে, এক একজনের 15টা 20টা 25টা 30টা বউ। আমি চিন্তা করি, মানুষ না এটা গরু না ছাগল না কি, এত বউ দিয়ে মানুষ কি করে? হ্যাঁ, বেডিরাও কেমনে এত বড় বিয়ে, বেটার বিয়ে করতে দেয়? আমরা দেশের বেডির হলে তো যুদ্ধ লাগাই দিত, বিশ্বযুদ্ধ হইতো। বাপরে বাপ, যুদ্ধ কারে কয়? বিশ্বযুদ্ধ। আমরা দেশের বেডিরা মরে যাবো তো এটা মানতো না, না জীবনও মানত না। আপনি যত বড় ফির সাবান কে, ও দেওয়ার টাইম নেই। পীরে কামিল হলো চিনি না। এদেশের পীরে কামিলরা শুধু মহিলাদের কাছে পীরে কামিল, নিজের স্ত্রীর কাছে পীরে কামিল হইতে পারে না। হ্যাঁ, সবার কাছে পীরে কামিল, কিন্তু ঘরের বউটাই পীরে কামিল মানে না। আপনি কত বড় হুজুর আমি জানি। বেডি, মারাত্মক বেডি, বাংলাদেশের বেডি। এই বেডির পালায় যারা পড়ছে তাদের দিন শেষ, ভয়াবহ বেডি। আরবের বেডিটা কেনলে আমাদের বেডিকার পাল্লাই ফেললো না, ফুললে একবার বাটাম চালান দিয়ে সোজা করে দিত, বিয়ে করাই দাঁড়াও। আরবের বেটারা ভাগ্য ভালো যে ওদের দেশের বেডির পাল্লাই পড়ছে। কেমনে 15টা বিয়ে করে, আমার মাথায় কাজ করে না। এটা কেমনে কি? এটা মানুষ না জিন, আল্লাহ জানে। তো যাই হোক, খুব মনোযোগ দেন। তো তখনকার দিনে তো অধিক বিবাহের প্রচলন এখনো আরবে আছে, ওই প্রচলনটা তারা ধরে রাখছে, এটা ছাড়ে নাই। তারা তাদের সংস্কৃতি ধরে রাখছে। আমি মালদ্বীপে গেছি, দেখি বড় বড় চুল, এ কতটির চুল ঘাড় পর্যন্ত, কতটির চুল পিঠ পর্যন্ত, কোনটার চুল একবারে মাজা পর্যন্ত নামছে, বেড়া মাসির চুল রাখছে। তো মোটরসাইকেল চালায় যায় আর চুল খালি পিছনে উড়ে। আমি করি কি বেড়া না ইজলে? তো ছেলেরা হাসে, হুজুর না এটা বেড়াই। তো অত বড় চুল কে? হুজুর ওরা ওদের সংস্কৃতি ধরে রাখছে, ওরা আগে মাছ মারত, ওদের পূর্বপুরুষরা জেলে ছিল, ওরা চুল কাটতে টাইম পাইতো না, সাগরে মাছ মারতে যাইতো, ওরকম বড় বড় চুল রাখতো ওরা। তো এখনো সেইভাবে চুল ধরে রাখছে ওরা, ওরা চুল ধরে রাখছে, এখনো ওরকম চুল রাখে। বড় বড় ব্যাংকার, ব্যাংকের অফিসার কিন্তু চুল রাখে, এত বড় বড় চুল, অল টাইম ইংরেজি বলতে পারে। ওদের একবার শিশু থেকে, মানে ছোট থেকে একবার বৃদ্ধ পর্যন্ত সবাই ইংরেজি বলতে পারে, বা আমরা যেমন বাংলা বলতে পারি ওরকম ইংরেজি বলতে পারে, ওদের দ্বিতীয় ভাষা ইংরেজি। আমরা বাঙালিরাই বহু সাবজেক্ট পড়িয়ে তালগুল পাকাই গেছি। ক্লাস 1-এ পরে একটা বাচ্চার 10টা বই, বাপরে বাপ, বই টানতে না পারে, বেড়া টানতে না পারে, বেডি ভেজে দিচ্ছে, মা বই টানতে টানতে অস্থির হয়ে যায়, বুঝতে পারছে? বই পড়তে পড়তে পোলা মানে পাগল বানায় ফেলছে একবার, কিন্তু শেষ পর্যন্ত আর টিকে না। সে ইন্টারমিডিয়েট পাস করার পরে বিদেশ চলে যায়, চাকরি নেই দেশে।
কি কথা খারাপ গেছি ভাই? বিদেশ চলে যা, চাকরি নেই। চাকরি কোত্থেকে আসছে? চাকরি কি ঘোড়ার ডিম নাকি, মুরগির ডিম নাকি যেটা পানলি আসছে? কোত্থেকে চাকরি আসবে? এত দুর্নীতি হলে চাকরি থাকে ভাই? সার্ভিস দেখালে চুরি চাপটা, এত হলে চলে নাকি? রাস্তার ইট পর্যন্ত ক্ষয় নিয়ে চলে যায়। বাপরে বাপ, বাথরুমের নাট বল্টু চুরি করে নিয়ে যায়। মসজিদের জুতাও থাকে না, সুযোগ পাইলেই চোরে নিয়ে যায়। কি দেশে বাস করি রে ভাই? মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ, খুব প্রচুর পরিমাণ। পোস্তগোলা থেকে গাড়ি চালে আসতেছি, পিছন থেকে তো আমার গাড়ির বল্টু খুলে নিয়ে চলে গেল। দেখতে দেখতে বল্টু খুলে নিয়ে চলে গেল চোরে। গান জুটি, কেউ ধরতেও আসলাম না, ধরতে গেলে বিলেট মিলেট মারবে না, শেষে দরকারটা কি? সবার সামনে দিয়ে চুরি করে নিয়ে চলে গেল। একবারে নবাব সিরাজউদ্দৌলা। বাপরে বাপ, কি দেশে বাস করি চিন্তা করে। হাই হাই, প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর বলবো? হ্যাঁ বলেন। হযরত আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, দোলনার মধ্যে ছিলেন, আপনাকে দেখার জন্য আমি আসলাম। ইয়া নবী আল্লাহ, দেখি আপনি যে দোলনার ভিতরে শুয়ে আছেন, হুজুর আপনাকে এত সুন্দর দেখা যাচ্ছিল। আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার আপনার দিকে তাকাই। যেমনি কইতেছেন মনে হয় যে আপনারা দুর্বল না, সুবহানাল্লাহ দুর্বল। একসাথে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। জবান দিছে কে? আল্লাহ। তো আল্লাহর তো জবান দিয়ে আল্লাহর সুবহানাল্লাহ কবেন না, তো কবেন কোনটা? হরে রাম কৃষ্ণ, তো সুবহানাল্লাহ তো কইতে হবে। কি কথা ঠিক আছে না? একসাথে বলেন আল্লাহু আকবার। নবীর চাইতে সুন্দর আর কেউ আছে? সূরাতি ইউসুফ বেদারি, হিকমতে লুকমান মা, করিয়ে কুরআন কারি, আই দিল সাদেল মা। অবন্ধু, হযরত ইউসুফ সুন্দর ছিল। ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখা পাগল ছিল। বান্ধবীরা কয়, হায় হায় জুলাইখা, তুই কি পাগল হলি? আমি পাগল না কি হলাম? তোমরা যদি দেখতে চাও তো দেখো। বান্ধবীদেরকে পরীক্ষা করার জন্য হাতে ছুরি আর কমলা লেবু দিয়ে দিল। তোমরা লেবু কাটো আর আমি পর্দা থেকে ইউসুফকে নিয়ে আসি। হযরত ইউসুফকে পর্দার ওপর থেকে আনার জন্য পর্দা সরানো হলো। পর্দা সরায় আর মহিলারা লেবু কাটে। কাটতে কাটতে হযরত ইউসুফের সৌন্দর্য দেখিয়া মহিলারা লেবু কাটা বাদ দিয়া তারা তাদের হাত কেটে ফেলে দিয়েছিল। তারা বুঝতে পারে নাই তারা হাত কেটে ফেলেছে। হযরত ইউসুফ এত সুন্দর ছিল, একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী বলেন, হযরত ইউসুফ থেকে হযরত আদম আরো বেশি সুন্দর। হযরত ইউসুফ থেকে হযরত আদম আরো বেশি সুন্দর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, চমৎকার অবয়ব দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করলাম। মানুষের মতো এত সুন্দর অবয়ব আল্লাহ কাউকে দেয় নাই, এত সুন্দর করে ঠোঁট আল্লাহ কারো জাতির বানাই নাই, এত সুন্দর করে আল্লাহ চোখ কোন সৃষ্টির বানান নাই, এত সুন্দর করে হাত আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই, এত সুন্দর করে পা এবং বডির স্ট্রাকচার আল্লাহ অন্য কোন জাতিকে দেন নাই। চোখ টানা টানা বানাইলেন, চোখের উপর ভুরু দিলেন, আবার কপালের উপরে জুলফি দিয়ে দিলেন। কোন মানুষের চুল যদি কেটে ফেলা হয়, কপালের জুলফি কাটিয়া মোজ দাড়ি কেটে যদি তারে ছেড়ে দেওয়া হয় তো কেমন দেখা যাবে? মনে হবে মানুষ আসে না, এই যেন একটা ভূত আসছে। কথা ঠিক আছে না? মহিলাদের লম্বা লম্বা চুল, এটাও তাদের সৌন্দর্য। এখন এই নারীকে যদি হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট একটা পরে, শার্ট গায়ে দেওয়া,
মাথার চুল যদি পুরুষের মতো কাইটা সুন্দর করে বাটাম চালান দিয়া সেনা কাটিং দিয়া চশমা একটা লাগাই দিয়ে যদি বেডির রাস্তায় ছেড়ে দেওয়া যায় তাহলে বেডি হবে না, হয়ে যাবে হিজলা। কথা কর না, জোরে বলেন। বেডি থাকবে না, ও তো হিজলে হয়ে যাবে। আমাদের দেশে কিছু মহিলারা হিজলে হইতে চায়, দেখবেন গুলশান বানাইতে মাঝে মধ্যে তারা চেষ্টা করে যে দেখি আমরা হইতে পারি কিনা, ট্রাই করে, বুঝতে পারছেন? এটা ট্রাই করেছে দেখি ইজলি হইতে পারি কিনা, খুব ট্রাই করে। বাঙালি বুঝে না। খুব মনোযোগ দিবেন হাজিরিন। আল্লাহ মানুষকে এতটা সৌন্দর্য দিলেন, সবচেয়ে বেশি সুন্দর আদম সফিউল্লাহ, কিন্তু আমাদের রাসূল ছিলেন তার থেকে অনেক সুন্দর। তার সৌন্দর্যের বর্ণনা হযরত হাসান বিন সাবিত কবিতার ছন্দে দিয়েছিলেন। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। হযরত হাসান বিন সাবিত হাজার হাজার সাহাবীদের মজলিসে মসজিদে নববীর ভিতরে বসে বসে তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে এসেছেন, বেলাদাত মোবারক হয়েছে আপনার, পবিত্র জন্ম হয়েছে আপনার। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, আপনার দুনিয়াতে আগমনে কোনো ত্রুটি নাই, আপনার জীবনে কোনো খাতা নাই, কোনো খুঁত নাই, কোনো ভুল নাই। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। রাসূলের আব্বা আম্মা যদি কাফের হয় তাহলে আমার রাসূলের জন্মে খুঁত কেন থাকবে না? আর যদি রাসূলের আব্বা আম্মা কাফের হয়েই থাকে তাহলে ঈমান কি করে থাকবে বলে দিয়ে যান। তাহলে রাসূলের আব্বা আম্মা কি কাফের হওয়ার কারণে নবীজি কি কাফেরের সন্তান? প্রশ্ন আসে। অতএব যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের বলে সমাজে প্রচার করে বুঝাইতে চায়, ওরাই হলো বর্তমান জামানার মহামারী ফিতনা। কথা বলেন ঠিক কিনা? মারাত্মক ধরনের মহামারী ফিতনা এরা। এরা শুধুই বেদাতি না, নিকৃষ্ট বেদাতি। শুধু বেদাতি না, নিকৃষ্ট বেদাতি, একেবারে নিকৃষ্ট বেদাতি, নিকৃষ্ট বেদাতি। আল বেদাতু ফিল ইতিকাদ, আকীদাগত নিকৃষ্ট বেদাতি। আমাদের দেশে কিছু বাউল আছে, দেখবেন ওরা গান গায়, তুমি যেমনে নাচাও এমনে নাচি, পুতুলের কি দোষ? সে বুঝাইতে চায় আমার কি দোষ? আমি গুনাহ করলে তোমার হুকুমে করি, আমি নাফরমানি করলে তোমার হুকুমে করি, আমি আকাম করলে তোমার হুকুমে করি। গাছের হুকুম, গাছের পাতা হুকুম ছাড়া নড়ে না। আমি যে চুরি করি তোমার হুকুমেই করে থাকি। এই আকীদা মুতাজিলা আকীদা, এই আকীদা মুসলমানের আকীদা হতে পারে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? রাসূলের আব্বা আম্মাকে যারা কাফের বলে, এই আকীদাও জাহান্নামী আকীদা, এই আকীদা মুসলমানের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তুমি সাবধান হতে হবে, বুঝে সুঝে দিন কবুল করতে হবে। সবার থেকে দিন নেওয়া যাবে না। অনেকে বলবে অত বড় হুজুর মদিনার থেকে পড়ে আসছে, ওনার থেকে দিন নেন। ওনার থেকে আমি কি দিন নিতে যাব? বলে উনি কত বড় হুজুর যে ইমাম আবু হানিফার থেকে বড় হুজুর হয়েছে? কথা বুঝেন না? বলেন আপনি আমার থেকে কে দিন নেবেন? আমি কত বড় হুজুর? আমি কি ইমাম সুয়ুতির থেকে বড় হুজুর? তো ওনারা যেইভাবে দিন শিখেছে আমরা সেইভাবে দিন নিতে হবে। হানাফি, শাফি, মালিক, হাম্বলি, এর বাহিরে আমরা কোনো মাসালা নেব না। এই কি কথা কন না, জোরে বলেন। হানাফি, শাফি, মালিক, হাম্বলি, এর বাহিরে কোনো মাসালা নেব না। আশারি, মাতুরিদি, এর বাহিরে কোনো আকীদা নেব না। কথা হিসাব শেষ। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এর বাহিরেও আমরা তরিকা নেব না। হিসাব কিন্তু সহজ, একবারে রাস্তা সহজ বাতলে দিয়েছি আপনাদেরকে, জটিল করার কিছু নাই। a স্কয়ার প্লাস b স্কয়ার, এখন আপনি যদি নিজের ইচ্ছা মতো বানায় উল্টা আরেকটা ঢুকাই দেন, তো কিন্তু অঙ্ক মিলবে না, অঙ্ক কিন্তু মিলবে না।
এ মুসলমান, ভালো করে শোনা যাবেন, ভালো করে বুঝে যাবেন হাজিরিন। আল্লাহ নবীজির কথা বলছিলাম। হযরতে হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সৌন্দর্য এত সুন্দর, কাআন্নাকা খুলিকতা কামা তাশা, আপনার এই সুরত সৃষ্টি করার আগে মনে হয় রব্বুল আলামিন আপনার সাথে পরামর্শ করেছিল, আপনি এত সুন্দর। একসাথে জোরে বলবেন কি মারহাবা। নবী এত সুন্দর, সৌন্দর্যের বর্ণনা দিতে যে হাসান বিন সাবিত তিনি কবিতার ছন্দে ছন্দে এইভাবে লিখেছেন। তিনি আর একটা ছন্দ দিয়েছেন, ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বি ইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশাদ। হুজুর, আপনার নামকে আল্লাহ এমন ভাবে সমুন্নত করলেন, প্রতিষ্ঠিত করলেন। আল্লাহর নাম, আপনার নাম, আল্লাহর নামের পরে আপনার নাম এইভাবে তিনি চালু করে দিলেন। প্রত্যেক আজানে মুয়াজ্জিন 5 বার আপনার নামের সাক্ষ্য আজানের ভিতরে দিয়ে দেয়। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম আজান মাগরিব কিন্তু একসাথে হয় না। পৃথিবীর সব মাগরিব একসাথে হয় না। সূর্য যত যায় মাগরিব তত হতে থাকে। ঢাকাতে যখন মাগরিব হয় নরসিংদীতে তখন হয় না, নরসিংদীতে যখন হয় কলকাতায় তখন হয় না, কলকাতায় যখন হয় বেঙ্গালুরু তখন হয় না, বেঙ্গালুরু যখন হয় পাকিস্তানে তখন হয় না, পাকিস্তানে যখন হয় আফগানিস্তানে তখন হয় না, আফগানিস্তানে যখন হয় ইরানে তখন হয় না, ইরানে যখন হয় ইরাকে তখন হয় না, ইরাকে যখন হয় সৌদি আরব তখন হয় না। পৃথিবীর সব দেশের মাগরিব একসাথে হয় না। সূর্য যেতে থাকে মাগরিব হতে থাকে। তার অর্থ কি জানেননি? একটা মিনিটও পৃথিবী আজান মুক্ত থাকে না। পৃথিবীতে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আজান চলে। আল্লাহু আকবার। পৃথিবীতে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আজান চলে। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে যদি আজান হয় তাহলে আপনি বুঝেন প্রত্যেক সেকেন্ডে আল্লাহ নামের সাক্ষ্য হয়। শুধু আল্লাহ নামের সাক্ষ্য হয় না, ওই আল্লাহ নামের সাক্ষ্যের পরে আমার নবীর নামের সাক্ষ্য হয়। এই কথা কেন জোরে বলেন। তাহলে এইখানে নবীজির নাম আল্লাহ চালু করছে। কে করছে? জোরে বলেন। তাহলে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে আমাদের কোনো অপরাধ নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? নবীর নাম আমরা চালাইলাম না, আল্লাহ চালাইলো। বুঝেছি তো? এটা বুঝের জিনিস, হিসাব সহজ করে দিলাম। 1 সেকেন্ড তো আজান মুক্ত থাকে না পৃথিবী। পৃথিবী 1 সেকেন্ড তো আজান মুক্ত থাকে না, আর 1 সেকেন্ড তো আল্লাহ নামের পরে রাসূল নামের সাক্ষ্য বন্ধ থাকে না। এইজন্য হাসান বিন সাবিত বলেন, আদাম্মাল ইলাহু ইসমান নবী বিসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন। মুয়াজ্জিন আশহাদ, মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজানে আপনি নবীর নামের সাক্ষ্য দি আল্লাহ চালু করে দি। আপনার নামের জিকিরকে আল্লাহ চালু করে রাখছে। চিৎকার মেরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে বেদাতি হয়ে গেছি। কি আশ্চর্য! এ নরসিংদীবাসী ভালো করে শুনে যাবেন। না গাজীপুর পড়ছে তো ঠিক আছে। গাজীপুর তো ডরে আবার কোন দিক গেল। সৈয়দনগর সর পিতাম্বরদী। আচ্ছা, এই নাম কোথার থেকে এসেছিল? সংস্কৃতির নাম নাকি? সর পিতাম্বরদী। আচ্ছা যাক, আমি ওই লালমনিহাটে গেছি, এক জায়গার নাম হলো হাতিবান্ধা। হাতিবান্ধা থানার বাজারের নাম হচ্ছে গুতামারি। তাহলে আপনারা কি গুতা মারে? না, গুতা মারি। বাজারের নাম গুতামারি বাজার। তো চিন্তা করেন যে কি গুতা মারে। বাংলাদেশের নামের কোন স্টেশন নেই, যে যেমনি পড়ছে এমনি রাখছে। নামের নাম রাখছে শয়তান খালি। শয়তান খালি। হ্যাঁ,
ওই সর্বত্র শুধু এক জায়গার লাভ, নদী চরের কাছে লাভ লেগেছে শয়তান খালি ঘাট, শয়তান খালি, শয়তান বাদ দিছে না, কই নাম রেখে দিলাম যা, শয়তানের চিন্তা করে বাপ রে বাপ, আমার নামটা রেখে দিছে ওরা যা। পিএস খালি, মধু খালি, বোয়ালমারি, ভাঙ্গা, জীবনে জোড়া লাগছে না। আমাদের ফরিদপুরে এক জায়গার নাম আছে হচ্ছে সালতা, তো একটা গ্রামের নাম আছে ঘোরাদা, আর এক গ্রামের নাম আছে 10,000। ওই যে কয়েকদিন একটু পর আগায় গেলি তো আবার 2,500 আছে, বুঝছেন না, 2,500। কি নাম রে বাপ রে বাপ। তো 2,500, ওটার নাম হলো 10,000। তো 10,000 একজনের বউ ঘোরাদার থেকে বউ পালাই গেছে 10,000, বুঝতে পারছেন। তো এখন এই বেটায় মামলা দিতে যায়, সাল লেখেন ঘোরাদার থেকে বউ পালাইছে 10,000। তো দারোগা আপনি চাই দিচ্ছে, তো কি রে কেমনে কোষ, হাসা কোষ না মিচে কোষ, স্যার বউ তো আমারটা গেছে, আপনি লেখেন ঘোরাদা থেকে বউ পালাইছে 10,000। তো দারোগা আবার চেয়ে নিছে, কোষ কি বুঝে কোষ না বুঝে কোষ, স্যার বুঝেই করতেছে, আপনি লেখেন ঘোরাদা থেকে বউ পালাইছে 10,000। হ্যাঁ, এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল গা, কেউ দেখে নাই। স্যার গ্রামের নাম 10,000, তা তো কবি যে গ্রামের নাম 10,000। এই কত কোয়ালিটির নাম যে দুনিয়াতে আছে, ইয়া মাহবুব। নরসিংদীবাসী খুব মনোযোগ দিবেন, আলোচনার মূলের দিকে নিয়ে চলে যায়। আহা, কত সুন্দর করে নবীর নামের সমন্বত করলেন আল্লাহ, তার হাবিবের ইজ্জতকে এত ভাবে বুলন্দ করলেন। প্রত্যেক আজানে আজানে আমার আল্লাহ নামের পরে নবীর নামের সাক্ষ্য দেওয়া লাগে। মুয়াজ্জিন ঘন ঘটা করে প্রকাশ্যে উচ্চ আওয়াজে আল্লাহ নামের পরে আমার নবীর নাম আল্লাহ নিজে চালু করে দিছে। কথা বলেন ঠিক কি না? চালু করে দিলেন আমার আল্লাহ, আল্লাহ চালু করে দিলেন। এরপরে হাসান বিন সাবিত বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওয়াশাক্কা লাহু লিউদিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আল্লাহ আরশে আল্লাহর মালিক, আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ। নবীজি, আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ। এই মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম আল্লাহ রাখছে মুহাম্মদ। মাহমুদ থেকে মুহাম্মদ, মুহাম্মদ থেকে বাক্কা থেকে মক্কা, মাহমুদ থেকে মুহাম্মদ, মুহাম্মদ থেকে বাক্কা থেকে মক্কা, মক্কা আগে নাম ছিল বাক্কা, এখন নাম হলো মক্কা। মাহমুদ আল্লাহর সিফাতি নাম। এই মাহমুদ নাম থেকে আল্লাহ নবীর নাম রাখছে মুহাম্মদ। আল্লাহু আকবার, নারা হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাহমুদ আল্লাহর নাম। মাহমুদ কার নাম? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর সিফাতি নাম মাহমুদ। ওয়াশাক্কা লাহু লিউদিল্লাহু ফাজুল আরশি মাহমুদ, আরশের অধিপতির সিফাতি নাম হলো মাহমুদ। ওয়া হাদা মুহাম্মদ, সেই নাম থেকে আল্লাহ নিজে আপনার নাম রাখছে মুহাম্মদ। আল্লাহ আপনার নাম আল্লাহর নামের সাথে মিলাইয়া আপনার নামের মহাব্বতনের বরকতান আল্লাহ আপনার নবী, আপনি নবীর নাম আল্লাহ নিজে রাখছে মুহাম্মদ। এই জন্য ছেলেদের নাম জন্টু, পন্টু, মিন্টু, পিন্টু, কিন্টু, কন্টু, এই আবিজাবি এইগুলি রাখবেন না। ছেলে মেয়েদের নাম নবীদের নামে, অলিদের নামে, সাহাবীদের নামে এইভাবে যদি রাখতে পারেন তাহলে নামেরও বরকত আছে। এই কথা কথা ঠিক কিনা? নামের কি আছে? খালি সবুরের নামটাই পাইছি না, সবুর ধৈর্য ধরে না, ধৈর্য ধরে না। নামের বরকত আছে, নামের বরকত আছে, খুব মনোযোগ দিবেন। আমার নবীর নাম আল্লাহ রাখছেন, আল্লাহর নাম থেকে মুহাম্মদ।
মক্কার আগে নাম ছিল বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকান হুদাল লিল আলামিন। মক্কার নাম ছিল বাক্কা, আমার নবীর নাম মুহাম্মদ। মুহাম্মাদের নামের বরকতে বাক্কার নাম হয়ে গেল মক্কা। আসতে হয়ে গেল না, জোরে বলেন মারহাবা। বাক্কা হলো মক্কা, বাক্কা হয়ে গেল মক্কা, নবীর নামের বরকতান মক্কা হয়ে গেল। এই জন্য আল্লাহ বললেন লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। নবীজি এই শহরের কসম আমি করলাম, কারণ এই শহরে আপনি জন্ম নিয়েছেন, সেই জন্য আমি শহরের কসম করলাম। এই বাক্কার কসম করলাম, কারণ এই বাক্কাতে আপনি জন্ম নিয়েছেন, এই জন্য এই বাক্কার কসম করলাম। মুসলমান ভালো করে শুনে যাবেন হাজিরিন। হযরত আব্বাস বলে, হুজুর আপনি দোলনার মধ্যে শুয়েছিলেন, আমি আব্বাস আপনাকে দেখার জন্য আসলাম। একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার আপনার সুন্দর চেহারার দিকে তাকাই। নবীজি আকাশের চাঁদের দিকে তাকায় দেখলাম, আকাশের চাঁদ আপনার কচি হাতের দিকে তাকায় তাকায়া আপনি হাত লড়াচ্ছিলেন আর আকাশের চাঁদ দুলতেছিল। আপনি যেই দিকে হাত দেন আকাশের চাঁদ সেই দিকে লড়ে যায়, আবার আপনি যেই দিকে হাত লড়ান আকাশের চাঁদ সেদিকে লড়ে যায়। আপনি আকাশের চাঁদের দিকে তাকায় তাকায় হাসেন, আবার আপনি কেঁদে দিলেন। হুজুর একবার জোরে বলা যাবে কে মারহাবা? নরসিংদীবাসী চাঁদে যেই নবীরে খুশি করে, চাঁদে যেই নবীরে খুশি করে, পাহাড়ে যেই নবীরে খুশি করে, গাছে যেই নবীরে খুশি করে, মাছে যেই নবীরে খুশি করে, পাথরে যেই নবীরে খুশি করে, পশুরা যেই নবীকে খুশি করে, পাখিরা যেই নবীকে খুশি করে, সাপেরা যেই নবীকে খুশি করে, উটেরা যেই নবীকে খুশি করে, মাখলুকে যেই নবীরে খুশি করে, সেই নবীরে খুশি করলে আল্লাহকে খুশি করা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা।